ভাগ্য তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তারপর চারিদিকে তাকাও, ভালো করে দেখো আর নিজেকে মানিয়ে নাও। নিজেকে বলো এটাই আমার নিয়তি, এখানেই আমার থাকতে হবে, এখানেই আমার বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্যে বাঁচো, তবে বেঁচে থাকো। কারণ এই সৃষ্টিকর্তার জন্যেই কিন্তু তুমি পৃথিবীতে আসতে পেরেছো। সৃষ্টিকর্তা চেয়েছিল বলেই কিন্তু তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছো। তবে কে কী বলল, কে কী তোমাকে নিয়ে ভাবলো, সেই সব কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি পলি চলে এলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়েও। সকালবেলা না আজকের ঘুম থেকে উঠেই প্রথমে একটা কাজ কদিন করব ভাবছিলাম। কেননা ঠান্ডা পড়ে গেছে তো এসির কভারটা একটু পরিয়ে দিতে হবে, কেননা এসিটা তো আর কতদিন চলবে না, নোংরা পড়ে যাবে। তাই এসির কভারটা পরিয়ে দিয়ে আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে তারপর যেহেতু এখন ছেলের স্কুল ছুটি, ছুটি ঠিক নয়, ছেলের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তোমাদের আগেই বলেছি, ওই কারণের জন্য আগে একটু টিফিনের ব্যবস্থা করতে হবে, তারপরেই কিন্তু রান্নাবান্নায় যাব। তা ছেলে পড়তে চলে গেছে, তা কী ভাবো, প্রতিদিন রুটি পরোটা এটা ওটা করতে হয়। তা আজকে শীতের কিছু সবজি ছিল, ভাবলাম ফুলকপি বিনস করায় গাজর দিয়ে আজকের একটু চাউমিন বানিয়ে ফেলি। তা দেখো ছেলে পড়ে আসতেই তবেই আমি টিফিনটা কিন্তু খাই। ছেলেকে আগে দিয়ে দিলাম, দিয়ে আমি তারপর টিফিনটা নিয়ে না ওখানে বসে বসে খাচ্ছিলাম। খেতে খেতে তারপর চলে এলাম একটু বাইরে, এখানে হালকা রোদ আছে, ছেলের সাথে গল্প করে করে দুজনে মিলে, মা আর ছেলে মিলে টিফিনটা করে নিলাম। তারপরে না কদিন কিছু আমার কেকের যে রুমালগুলো আমি ব্যবহার করি অনেক দিন পড়ে আছে বাইরে, কেচে না ওই চেয়ারেই পড়ে আছে, আর তোলার সময় পাচ্ছি না। আজকের ভাবলাম না ওইগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, কেননা ওইগুলো নোংরা হয়ে গেলে তো আবার আমার প্রবলেম হয়ে যাবে, ওগুলো পরিষ্কার করে তবে আমার কেকের কাজ করতে হবে। তারপরে স্নান করে পুজোটা সেরে নিলাম, নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এবার রান্না বান্না করতে হবে, ততক্ষণে মাছ চিংড়িও চলে এসছে। তা ফ্রিজ থেকে কিন্তু সবজি বের করে নিলাম। আজকের না কর্তা জানে না ঠিক এমন একটা মাছ নিয়ে এসছে, আমি তোমাদের মাছের নামটাও বলতে পারবো না বন্ধুরা। এমন একটা মাছ নিয়ে এসছে না, মাছটা কিন্তু আমি খেতে পারবো না ঠিক, আমি মানে সব রকম মাছ ঠিক খেতে পারি না জানো তো। মাছটা ভুল করে নিয়ে চলে এসছে, সেই মাছটা আমি আজকের আর খেতে পারবো না। তা ওদেরকে ভাবলাম একটু কষিয়ে ভালো করে রান্না করে দিই পেঁয়াজ আদা রসুন দিয়ে, যখন নিয়ে এসছে আর কি করা যাবে। তা দেখো এই মাছটা কি নাম আমি বলতে পারবো না, যদি তোমরা কেউ জেনে থাকো তো, আমার হাজবেন্ডও জানে না, যদি জেনে থাকো তো আমাকে একটু জানাবে। তা একটু ঢেঁড়স আলু দিয়ে একটু বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলো, তা ভাবলাম ওইটাই একটু আজকের আর কোনো একটু গায়ে গায়ে করে তরকারি মতো একটু ঝোল ঝোল হালকা মানে একটু গায়ে গায়ে মতো করি, ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো। তা দেখো একটু পেঁয়াজ আর একটু আলু দিয়ে আমি ঢ্যাঁড়স দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে গায়ে গায়ে তরকারি করলাম। আর ওদের একটু টমেটো ধনে পাতা সেটা দিয়েই কিন্তু ওদের একটু ভালো করে কষিয়ে মাছটা রান্না করলাম। যেহেতু নদীর মাছ তো এই সময় একটু ভালো করে কষিয়ে দিয়ে কিন্তু আলু টালু আর দিইনি, পেঁয়াজ আদা রসুন টমেটো একটু ধনে পাতা ভালো করে দিয়ে না মাছের ঝালটা বেশি একটু কষিয়ে রান্না করে দিলাম। যেহেতু ওর বাবা আর ও দুজনে খাবে আর এবেলায় খেয়ে নেবে, আর নদীর মাছ তো আর ওবেলা রাখার কোনো চিন্তা ভাবনা করবো না। তা দেখো মাছটা আমার রান্না হয়ে গেল, আমি ঢেলে নিলাম, ছেলে ততক্ষণের স্নান করে এসছে, ভাত দিতে হবে। আর তারপরে না আমি একটা ডিম ভেজে নিলাম, আর মা হয়ে কি একটা ডিম ভাজা খাওয়া যায় বলো, ছেলের জন্য একটা ভেজে দিলাম। চলো বন্ধুরা এই ছিল রান্নাবান্না, ঢেঁড়স আলু দিয়ে একটা হালকা মতো তরকারি করলাম, আর মাছের ঝাল আর ডিম ভাজা, আর পুরনো একটু